আসলে আমরা যেহেতু হাইমচরে থাকি, আমরা হাইমচরে সবসময় সংবাদ সংগ্রহ করি। হাইমচরের প্রত্যন্ত অঞ্চলে, চর অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আমরা হাইমচরের যাই। এই এই চাইনিজটাই নদীর পাড়ে, যেমন আপনার চরবরবী নদীর পাড়ে এই চাইনিজটার মতো আসলে এরকম একটা চাইনিজ আর কোথাও আমরা দেখি না। তো আমি যারা আমাদের বিত্তশালী, যেমন যারা অনেক কোটি কোটি টাকার মালিক আছেন, তারা পর্যটককে ভালোবাসেন, তারা যদি আমাদের হাইমচরের দিকে একটু নজর দেন। হাইমচর কিন্তু অপার সৌন্দর্যের একটি জায়গা। আপনি নদীবাঁধ যেভাবে হয়েছে, আমরা অনেক সময় বলি এটা আমাদের মিনি কক্সবাজার। তো আমাদের এখানে অপার সম্ভাবনাও আছে। আমি যারা বিত্তশালী আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আমাদের ভালো কোনো পর্যটন কেন্দ্র নেই। আপনারা যদি এগিয়ে এসে এখানে বিভিন্ন জায়গাতে পর্যটন কেন্দ্র তৈরি করেন, তাহলে আমাদের হাইমচরের মানুষের চলাফেরা এবং আসা যাওয়ার যেমন একটা, এখানে এসে বসে নদীর যে একটা সৌন্দর্য উপভোগ করতে পারবে, সবাই আপনাদেরকে উৎসাহ দিবে। আপনারা সবাই যারা বিত্তশালী আছেন, আপনারা সবাই হাইমচরের দিকে একটু নজর দিবেন। হাইমচরে অনেক বিত্তশালী আছেন, বিশেষ করে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি, উনি অনেক ভালো মনের মানুষ। আমি ওনারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আমাদের এই পর্যটনের দিকে একটু খেয়াল করবেন। আমাদের ডিগ্রি কলেজ মাঠ, ওখানে ঈদ আসলে হাজার হাজার মানুষ পর্যটন আসে। ওখান থেকে স্পিড বোটেও এদিকে যায়, সেদিকে যায়, নানান জায়গায় ঘুরে। আমি যারা বিত্তশালী আছেন হাইমচরের, বিশেষ করে হাইমচর থানার যারা বিত্তশালী আছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা দয়া করে আমাদের হাইমচরের পর্যটনের দিকে একটু খেয়াল রাখবেন, যাতে হাইমচরের মানুষ পর্যটন কেন্দ্রে এসে বসে তাদের নদীর যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারে। আমি সেই আশাই করব।